আমার সঙ্গে আমি যাদের সঙ্গে মঞ্চে বসেছি মানে বাংলাদেশের মানে কিংবদন্তি বলতে পারবো প্রকাশনার জগতে, এখানে গনি ভাই, মাজার ভাই, সাহেব ভাই, আমার মনে হয় না খুব কম লেখকের এত বড় সৌভাগ্য হয়েছে যে এই রকমের মানুষদের পাশে নিয়ে, কারণ প্রকাশক মানেই তো আসলে লেখকের মা বাপ বলতে পারে। সেই সুযোগে তারপরেও তাকে অনেক জোর করে এখানে বলে গেছে, আমি তাকে তবুও একটা সালাম জানাই। মন্দাক্রান্তকে আমি কি বলবো, থ্যাংক ইউ মিঠি, আমার খুব ভালো বন্ধু। তার চেয়েও বড় কথা, দুই বাংলায় অসম্ভব জনপ্রিয় একজন কবি এবং অনেকেই জানে না ভীষণ ভালো গদ্যের হাত। তো মিঠিকে আমি বইটি প্রকাশ হওয়ার অনেক আগেই এটির পাণ্ডুলিপি পাঠিয়েছিলাম যে তুমি একটু পড়ো, দেখো, মতামত দাও। এবং ও অনেক পড়ালেখা করে দাগিয়ে এনেছে। আমি খুবই লজ্জিত যে মিঠি তোমাকে সেই রকম সময় দেওয়া গেল না, হয়তো এটা আরো দীর্ঘ আলোচনার জায়গা হয়তো তুমি তৈরি করে নিতে। সানি ভাই যা বললেন তাতে আমার পা দুটো কাঁপছে, পা তো দেখা যাচ্ছে না এখান থেকে। উনি আগামীর একটা পথ দেখানোর জায়গায় আমাদেরকে থাকতে বলেছেন। আমি একটি কথা বলেই বলবো, আগামীর পথ একমাত্র আগামীর গনি ভাইরা যদি আশীর্বাদ করে দেন তাহলে এই চলাটা সুগম হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মুন রহমান, তার জন্য আমাদের শুভকামনা। এখন সভাপতির বক্তব্য। আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি এখন তার বক্তব্যের মধ্য দিয়ে এই প্রকাশনা উৎসবের সমাপ্তি ঘোষণা করবেন। আজকের এই হয়তো প্রেমের গল্প মুন রহমানের এই বইটির প্রকাশনা উৎসব, আমাদের পরবর্তী একটি আলোচনা অনুষ্ঠান রয়েছে। মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এই তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের। এবং আরও একটি আনন্দের খবর হলো এই যে এখানে বাংলাদেশ দূতাবাসের উপদূতাবাসের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তারা আস্তে আস্তে অনেক বেশি সাংস্কৃতিক মনস্ক হয়ে উঠছেন। এটা আমাদের এই বই মেলা এবং সাহিত্য সংস্কৃতির জন্য খুবই বেশি সহায়ক হবে বলে আমার ধারণা। আমাদের মফিদুল ভাই আসছেন, আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ যিনি আলোচনা করবেন আমাদের জনাব মাহবুবুল হক শাকির। আর কোনো পদবীর দরকার নেই, তিনি যে বক্তব্য রাখবেন আপনারা গান করার জন্য অলরেডি উপস্থিত হয়েছেন মেঘা দিদি ব্যানার্জি এবং শ্রীলেখা চ্যাটার্জি এবং আরো অনেকে, হাসান মাহমুদ। তাদের গান শুনলে আপনাদের ভালো লাগবে। আপনাদের সকলকে ধন্যবাদ। এত এই বৃষ্টির মধ্যেও আপনারা আছেন, আপনারা এই পরবর্তী বক্তব্য শোনার জন্য তৈরি থাকবেন, আপনাদের ভালো লাগবে। সকলকে ধন্যবাদ। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো হয়তো প্রেমের গল্প বইটির প্রকাশনা উৎসব। আমি আজকের এই অনুষ্ঠানের অতিথিদেরকে আমাদের দর্শক শ্রোতা সারিতে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে এখনই আমাদের পরবর্তী নির্ধারিত সেমিনার গ্রন্থ সেতু নির্মাণ, লেখক পাঠক প্রকাশক ও নীতি নির্ধারকদের ভূমিকা এখনই শুরু হবে। এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট লেখক গবেষক মফিদুল হক। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ উপদূতাবাস কলকাতার কাউন্সিলর ওমর ফারুক। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি ঢাকার মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকির, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। আলোচনায় অংশ নেবেন ডক্টর ইমানুল হক, ডক্টর বরেন্দ্র মণ্ডল, কামরুল হাসান সায়ক এবং বাংলাদেশ উপদূতাবাস কলকাতার প্রথম সচিব বাণিজ্য মোহাম্মদ সাইফুল ইসলাম। হ্যাঁ, এখন আছি।
উপস্থিত সুধীজন, বৃষ্টির স্নাতক, শুভ সন্ধ্যা। বাংলাদেশ বইমেলা শুরু হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সেমিনারের বিষয় গ্রন্থ সেতু নির্মাণ। লেখক, প্রকাশক, পাঠক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মফিদুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ব্যাংক আমাকে দপ্তরিকের মধ্যে অ্যাকাউন্ট করে জমা দিতে বলবে, দিলে তারা ইচ্ছে বলবে কোথা থেকে জমা দেবে কে জানে। তো যাই হোক, দাদাকে আজকে রাতে একবার ফোন করবো। এবং সেইখানে যে আলোচনার বিষয় ছিল এবং বাংলাদেশ Gracias.